আসেন আপনাদেরকে একটা দুঃখের গল্প শোনাই। এই যে দেখতেছেন গাছ থেকে পাতা ছিঁড়তেছে, এটা হচ্ছে আমার একমাত্র বড় ভাগিনা। আর এই ভিডিওটা যে করছে সে হচ্ছে আমার ছোট বোন। এবার আসি আসল কথায়। সকালে আমি গিয়েছিলাম কলেজে পরীক্ষা দেওয়ার জন্য। পরীক্ষা দিয়ে আসার পর দুপুরে ভাত খাইতে বসলাম, দেখলাম যে পুঁইশাক রান্না করছে। জিজ্ঞেস করছি কোত্থেকে আনছে। জিজ্ঞেস করার পর বলতেছে ছাদে আমার গাছ থেকে নিছে। তো নিচে ভালো কথা, শাক হয়েছে নিচে, সমস্যা নেই। পরে যখন আমি দুপুরে খাবার খাই, ঘুমাইলাম, ঘুম থেকে উঠে বিকেলে ছাদে আসছি পানি দেওয়ার জন্য গাছে। পানি দিতে আসি, আমার তো মাথায় হাত। আমার গাছটারে একেবারে ঝোপলা বানাই রাখছে। গাছের মধ্যে একটা পাতা তো ঠিক করে রাখে নাই, আমার গাছের আগাটা অব্দি ভাঙি নিয়ে গেছে। মানে গাছটারে দেখার পর আমার যে দুঃখে কি করবো নিজেও বুঝতে পারি নাই। কি একটা অবস্থা করে গেছে আমার গাছটারে। একটা মাত্র ঢাল ছিল, সেই ঢালটারে একবারে শেষ করে দিয়ে গেছে। তাও আবার আমার ভাগিনা যখন গাছ থেকে পাতা ছিঁড়তেছিল, সেটা আমার ছোট বোন ভিডিও করে রাখছে আমারে দেওয়ার জন্য। এবার বুঝেন, মানে এত কষ্ট করে একটা গাছ আমি লাগাইছি, গাছটার পাতা হয়েছে, পাতাগুলো ছিঁড়ত, তাও কোনো সমস্যা ছিল না। কিন্তু গাছের আগা শুদ্ধা আর ডগা শুদ্ধা একদম এমনভাবে ছিঁড়ে নিছে, গাছটার মানে তাকানোর মতো না। এই যে দেখতেছেন ভিডিওর মধ্যে আমার গাছটার কি অবস্থা, এটা দেখে আমি একদম শর্ট করে হার্ট অ্যাটাক করে ফেলছিলাম। মানে এটা দেখার পর আমি প্রায় আধা ঘন্টা অবধি ওখানে স্তব্ধ হয়ে দাঁড়িয়েছিলাম, গাছটার দিকে তাকাই। কি বলবো ওদেরকে আমি বুঝতে পারতেছি না। দুপুরে যখন আম্মু ডাল দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করছিল, মজা মজা করে খাইছিলাম, কিন্তু মজা করে খাওয়ার পর যে আমার এমন অবস্থা হবে আমি নিজেও বুঝতে পারিনি।